হ্যালো, আসসালামু আলাইকুম। নতুনদের জন্য লোগো ডিজাইন নিয়ে আমাদের যে টিউটোরিয়ালগুলো ছিল তার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটা অসাধারণ লোগো দেখব যেটা নতুনদের প্র্যাকটিস এবং স্কিল অনেক বেশি বাড়িয়ে দেবে। তো এই লোগোটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। এর আগে যে টিউটোরিয়ালগুলো দিয়েছি লোগোর উপরে, এগুলো যারা দেখছেন তারা ভালোভাবে প্র্যাকটিস করছেন কিনা এটা একটু আমাদের গ্রুপে জমা দিবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কোথায় সমস্যা আছে আর কি কি স্কিলগুলো বাড়াইতে হবে। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা একবার দেখলে যদি না বুঝেন তাহলে বারবার দেখবেন। আর একটা কথা, আমাদের চ্যানেলটি একটু মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন সবার কাছে, এটা অনুরোধ। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে যে ভিডিওটা দেখব ফ্রেশ ফুড নিয়ে একটা লোগো, ছোট্ট একটা লোগো দেখব। ছোটোর ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন। তো এর জন্য শুরুতে আমাদেরকে একটা ইলিপস নিতে হবে। সার্কেল শিফট চেপে ধরে আমি একটা সার্কেল নিচ্ছি। আগে একটু বলে নিই, এই লোগোটার কিন্তু শুরুটা একটু কঠিন। তো শুরুটা একটু প্যাচগোছ আছে এখানে ইলিপসের ভিতরে, এর জন্য শুরুটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। শুরুতে একটা সার্কেল নিয়ে নিলাম। সার্কেলটার কালারটা খেয়াল রাখেন, কালারটা শুধুমাত্র স্টকে আছে এবং ফিল কালারটা বন্ধ আছে। শুরুতে মনোযোগ দিয়ে আগে পুরো ভিডিওটা দেখেন, পরে আপনি প্র্যাকটিস করবেন। তো শুধুমাত্র কালারটা স্টকে থাকবে এবং ফিল কালারটা বন্ধ থাকবে। এরপরে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ চাপ দিয়ে পেস্ট করলাম। তারপরে শিফট অল্টার চেপে ধরে এটাকে একটু ছড়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে দুইটা সার্কেল আছে এবং মাঝখানের ছোট সার্কেলটাকে সিলেক্ট করলাম। দেন আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, শিফট এবং অল্টার চেপে ধরে আবার একটু ছোট করে নিচ্ছি। আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, শিফট অল্টার চেপে ধরে আবার একটু ছোট করে নিলাম। তো টোটাল 4টা সার্কেল হবে। টোটাল 4টা সার্কেল যেভাবে আমি নিছি এইভাবে একটু সাজিয়ে নেবেন। অল্টার চেপে ধরে মাউসের চাকা ঘুরিয়ে একটু জুম করে নিলাম। লাইন টুল থেকে এইখানে ছোট্ট একটা লাইন নিলাম, একদম ভেতরে লাস্ট 4 নাম্বার যে ইলিপসটা আছে সার্কেলটা ওইটার উপরে একটা লাইন নিয়ে নিলাম ছোট। এরপরে পিটি বাড়িয়ে দিব, ইউনিফর্ম থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। শুধুমাত্র এই লাইনটা সিলেক্ট করে রোটেটে চলে যাবেন। রোটেট টুল থেকে সেন্টারে ক্লিক করবেন। সেন্টার, এখানে সেন্টারের উপরে অল্টার চেপে ধরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে। আমি আর একবার বলছি, প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করবেন, তারপরে সেন্টারে অল্টার চেপে ধরে ক্লিক করবেন রোটেট টুল থেকে। অল্টারে ক্লিক করার পরে এখানে আমরা প্রিভিউতে ক্লিক করার পরে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি। 10 ডিগ্রি, যদি 10 ডিগ্রি খুব কম হয়ে যায় তাহলে 20 ডিগ্রি দিতে পারেন। 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি, তারপরে কন্ট্রোল ডি চাপ দিলে ডুপ্লিকেট হবে। তো কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিলাম। এরপরে একটা লাইন নিতে হবে আবার মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে দেওয়ার জন্য। মাঝখান থেকে সোজা একটা লাইন নিতে পারেন। সেন্টার থেকে অল্টার এবং শিফট চেপে ধরে একটা লাইন নিয়ে নিলাম। যদি এইভাবে না পারেন, সমস্যা হয়, তাহলে উপর থেকে নিতে পারেন। নেওয়ার পরে এই লাইনটাকে সেন্টারে নিয়ে আসার জন্য দুইটাকেই সিলেক্ট, এই বড় ইলিপসটাতে একটা ক্লিক করব যাতে এটা এখান থেকে না সরে যায়। এরপরে অ্যালাইন, তারপরে সেন্টার, তাহলে লাইনটা সেন্টারে চলে আসবে। তো দুইভাবে যে কোনো একভাবেই নিতে পারেন। যদি না বুঝেন একটু ব্যাগে গিয়ে ভিডিওটা আরেকবার দেখে নেন। দেন শুধুমাত্র এই 4টা ইলিপসকে সিলেক্ট করবেন। শুধুমাত্র এই 4টা ইলিপসকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ফিল কালারটাকে ঘুরিয়ে ফিল কালার করে দেবো এবং স্ট্রোকটা বন্ধ থাকবে। তারপরে সবগুলোকে সিলেক্ট, শেপ বিল্ডার, অল্টার চেপে ধরে আমাদের উপরের অংশটা দরকার নাই, ডিলিট করে দিলাম। এবং এই অংশটা দরকার নাই, অল্টার চেপে ধরে এই অংশটাকেও কেটে দিলাম। দেন সিলেকশন টুলে চলে যাচ্ছি। এই লাইনটাকে আর দরকার নাই, লাইনটা ডিলিট। উপরের এগুলো দরকার নাই, এগুলো সিলেক্ট করে ডিলিট। এরপরে যেগুলো আমাদের যতটুকু ডিজাইন করা হয়েছে এতটুকুকে আপাতত একটা কালার দিয়ে দিতে হবে। তো একটা করে কালার দিয়ে দিচ্ছি। কালার দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমরা কিন্তু 2টা ভাগে ভাগ করে ফেলছি। তো 2 ভাগেই সেম কালার দেওয়ার কারণে সেম দেখা যাচ্ছে। তো এক ভাগকে সিলেক্ট করে
কালারে ডাবল ক্লিক করব, এরপর হালকা একটু কালারটা ডিপ করে দিচ্ছি, এরপর ওকে। একটা জিনিস এখানে খেয়াল করেন, দেখেন আমরা যদি এখানে জুম করি তাহলে এখানে কি হালকা কালো কালো একটা শেপ দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে এইটার পিছনে, লালটার পিছনে একটা কালো শেপ আছে। তো ওই কালো শেপটা ডিলিট করে দিলে এই কালো দাগগুলো আর দেখা যাবে না। এর জন্য লালটাকে সিলেক্ট করে Ctrl+3 চাপ দিলে লালটা হাইড হয়ে যাবে। এরপর দেখতে পাবেন নিচে কালো একটা শেপ আছে। আর একবার বলতেছি, লালটাকে হাইড করার জন্য Ctrl+3 চাপ দিলে লালটা হাইড হয়ে গেছে, এবং এই কালারটাকেও হাইড করার জন্য Ctrl+3 সিলেক্ট করে Ctrl+3 হাইড করে দিলাম। মানে আমাদের যে ডিজাইন ছিল ওই দুইটা ডিজাইনকে আমরা হাইড করে ফেলছি, লুকিয়ে ফেলছি। এখন যেটা আছে এটা আমাদের ডিজাইন না, এটা আমাদের দরকার না, এর জন্য এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপরে Ctrl+Alt+3 চাপ দিলে আমাদের যে ডিজাইনটা ছিল সেটা আবার চলে আসবে। তাহলে আমরা কি করলাম, আমাদের যে ডিজাইন দুইটা ছিল এই দুইটাকে আমরা হাইড করে ফেলে যেগুলো আমরা দেখতে পাইছি ওগুলো আমাদের প্রয়োজন ছিল না, ওটাকে ডিলিট করে দিয়ে আবার আমাদের ডিজাইনটাকে ফিরিয়ে নিয়ে আসছে। Ctrl+3 হাইড, Ctrl+Alt+3 শো হবে। এখন দেখেন আমাদের এখানে যে তরমুজের যে আটিগুলো নিয়েছিলাম, বিচিগুলো নিয়েছিলাম, এগুলো কিন্তু সবগুলো স্টকে কালার আছে, সবগুলোর কালারটা স্টকে রয়েছে, এবং স্টক দিয়ে কখনোই কোনো কিছুকে কাটা যায় না। যার কারণে আমরা কি করব, এটার কালারটা ফিল কালার করতে হবে। তো ফিল কালার যদি এইখান থেকে করে দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ডিজাইন নষ্ট না করে যদি কালার ফিল্ডে নিতে চাই তাহলে আমাদের সবগুলোকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন দেখেন এগুলো কালার কিন্তু ফিল কালার হয়ে গেছে। পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিবেন। পাথফাইন্ডার এখানে খুঁজে না পেলে উইন্ডোতে যাবেন, তারপরে এই যে নিচে পাথফাইন্ডার, এখান থেকে ডিভাইড করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ। তাহলে এখন আনগ্রুপ করার পরে সবগুলো কিন্তু আলাদা আলাদা, প্রতিটা পার্ট এখন আলাদা হয়ে গেছে। ম্যাজিক ওয়ান টুল থেকে কালো কালারে একটা ক্লিক করলে যত জায়গাতে কালো আছে সব জায়গা থেকে সিলেক্ট হয়ে যাবে, তারপরে ডিলিট। আমাদের নিচের অংশটা কিন্তু কমপ্লিট। এখন উপরের অংশটা তৈরি করতে হবে। এর জন্য একটা ইলিপস নিয়ে নিলাম, এখানে একটা সার্কেল নেওয়ার পরে অল্টার ধরে এটাকে একটা কপি করে দিচ্ছি, এই পাশে একটা কপি, এদিকে নিচের দিকে একটা কপি করলাম। এরপরে সবগুলোকে সিলেক্ট করে একটা করে দিব, এর জন্য ইউনাইট করে দিলাম পাথফাইন্ডার থেকে। নিচের অর্ধেককে কাটার জন্য একটা লাইন নিচ্ছি শিফট ধরে, দুইটাকেই সিলেক্ট, শেপ বিল্ডার, নিচের অর্ধেক অল্টার ধরে কেটে দিলাম, লাইনটাকে সিলেক্ট করে ডিলিট। এরপর এটাকে পজিশন মতো বসিয়ে নিব। তো পজিশন মতো বসানোর জন্য আগে এক মাথাকে বসিয়ে নিচ্ছি। এক মাথা বসে গেলে আরেক পাশ থেকে এভাবে চাপ দিয়ে একটু ছোট করে দিলাম। এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি, এই পাশেরটাকে সিলেক্ট করলাম, কালারটা পরিবর্তন করে দিব, এবং এইটার কালারটাও পরিবর্তন করে দিলাম। ওকে, তো এখন আমাদের এখানে একটা বিল্ডিং তৈরি করতে হবে। বিল্ডিংয়ের জন্য শুরুতে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, এবং এটার কালারটা থাকবে ব্ল্যাক। অল্টার ধরে কপি, শিফট ধরবো, সমান হবে, উপরের দিকে আরেকটু বড় থাকবে, পাশ থেকে আরেকটু চিকন থাকবে, এবং ডিরেক্ট সিলেকশন টুল থেকে একটা মাথাকে সিলেক্ট করে এই মাথাটা শুধু সিলেক্ট করলাম। এরপর এটাকে হালকা একটু নিচের দিকে নামিয়ে দেব। এটার মাঝখানে এই এটাকে বিল্ডিংয়ের মতো বোঝানোর জন্য এটাকে কিছু জানালা দিতে হবে। জানালা দেওয়ার জন্য শুরুতে এখানে ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে যাতে পরবর্তীতে ম্যাজিক ওয়ান টুল থেকে সিলেক্ট করে কাটতে পারি এর জন্য এটার এমন একটা কালার দিতে হবে যে কালারটা পুরো ডিজাইনে অন্য কোথাও নাই। মানে ম্যাজিক ওয়ান টুল থেকে যাতে এই জানালার একটা জানালা সিলেক্ট করলে এই কালারের যতগুলো জানালা আছে সবগুলোই যাতে সিলেক্ট হয়, এর জন্য শুধু জানালাগুলোকেই এই কালারটা রাখবেন। অন্য কোনো ডিজাইন যদি এই কালারের থাকে তাহলে কিন্তু তো ডিজাইনটাও সিলেক্ট হয়ে ডিলিট হয়ে যাবে। তো এর জন্য শুধু জানালাতে একটা কালার দিলাম, এরপরে অল্টার ধরে এটা কপি, তারপরে Ctrl+D, আবার একটাকে কপি করে আমি এই পাশে নিয়ে আসলাম, এটাকে আবার একটা কপি করে নিচের দিকে নামাবো, তারপরে Ctrl+D। ওকে, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে একটা বেশি সিলেক্ট হয়ে গেছে, যেটা আমাদের দরকার নাই, এটা আবার সিলেক্টে নাই। তো এটাকে যদি সিলেক্ট করতে চাই, মানে অলরেডি কিছু ডিজাইন সিলেক্ট করা আছে, এরপরে যদি আরও একটা ডিজাইনকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে শিফট চেপে ধরে ওটাতে ক্লিক করতে হবে।
আবার ঠিক একই রকম যেটা সিলেক্ট করা আছে ওইটাকে বাদ দিতে হলেও শিফট ধরেই ক্লিক করতে হবে, তাহলে ওটা সিলেক্ট থেকে বাদ হয়ে যাবে। এরপরে ডিভাইড, রাইট ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে দেওয়ার পরে ম্যাজিক কন্ট্রোল থেকে জানালাতে ক্লিক করলেই এই কালারের যতগুলো জানালা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। তারপরে ডিলেট, অল্টার চেপে ধরে এই ঘরটাকে আরেকটা কপি করে নিচ্ছি। এরপরে উপরটা ছোট করে দিব, এই পাশ থেকে একটু ছোট করে দিলাম। এই দুইটা পিছনে থাকবে, তো পিছনে পাঠানোর জন্য এই সবগুলো পিছনে থাকবে তিনটাকে পিছনে পাঠানোর জন্য তিনটাকে সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, তারপর সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলেই পিছনে চলে যাবে। আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটন তারপর অ্যারেঞ্জ তারপর ব্রিং টু ফ্রন্ট দিলে সামনে চলে আসবে। তাহলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম পিছনে। কালার দুইটা পরিবর্তন করে দেবো, একটাকে সিলেক্ট একটা কালার দিয়ে দিলাম, আরেকটাকে সিলেক্ট করে আরেকটা কালার দিয়ে দিলাম। আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে। এরপরে আমরা শুধু এখান থেকে কি একটা অ্যাপেল ছিল, অ্যাপেলটাকে আট করে দিচ্ছি, একটা ইলিপস নিলাম, অল্টার ধরে কপি শিফট ধরবো সমান হবে, দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার তারপরে ইউনাইট, ইউনাইট করার পরে এটাকে জায়গা মতো না আনে বসে দিচ্ছি। একটু জুম করে কাজ করবেন। এটার নিচের অংশটা কাটার জন্য এইখান থেকে যতটুকু আমাদের দরকার নাই ওই পরিমাণে একটা লাইন নিয়ে নিব। সোজা একটা লাইন নিয়ে নিলাম, লাইন আর অ্যাপেল দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার অল্টার ধরে নিচের অংশটা কেটে দিবেন, তাহলে নিচের অংশটুকু বাদ হয়ে যাবে এবং উপরের টুক থেকে যাবে। তারপরে এআরসি টুলে গেলাম, এখান থেকে একটা ছোট্ট এআরসি টুল থেকে একটা ছোট অ্যাপেলের লাঠির মাথাটা নিয়ে নিলাম। তারপরে স্ট্রোকে একটা কালার রেখে একটু মোটা করে দিব। এরপরে ইউনিফর্ম থেকে দুই মাথার চিকন, ইলিপসে গেলাম, একটা ইলিপস ফিল কালার থাকবে, অল্টার ধরে কপি শিফট ধরবেন সমান হবে, দুই পাশকে সিলেক্ট করে পাথফাইন্ডার ইন্টারসেক্ট, তো এখন শুধু কালারটা দিয়ে দিচ্ছি। এটার কালার যেটা হবে এরকম একটা কালার হবে, পাতাটাকে পাতার কালারের দিয়ে দিলাম। আর এটার কালারটা স্টকে আছে, এটাকে ফিল কালার করে একটা কালার দিতে হবে, এর জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এটা ফিল কালার। এখন শুধু কালারটা দিয়ে দিলেই হয়ে গেল। সবগুলোকে সিলেক্ট একটু ছোট করে নিচ্ছি। এরপরে টাইপ টুল থেকে ক্লিক করে নামটা লিখে দিবেন। লেখা শেষ হলে সিলেকশন টুলে চলে যাবেন, তারপর শিফট ধরে এক পাশ থেকে টান দিয়ে বড় করে দিলেই হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ দেখে আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ডিজাইন শিখতে চায় তাদের কাছে আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।